দোসরা এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দুটি দলই হার দিয়ে অভিযান শুরু করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল নাইট শিবির। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে একেবারে কোণঠাসা হয়ে ম্যাচ হারতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ফলে দুটি দলই কিন্তু চাইবে ইডেন গার্ডেন্সে দোসরা এপ্রিল জয়ের সরণিতে ফিরতে। কলকাতা নাইট রাইডার্সের জন্য লড়াইটা সহজ, কারণ নিজেদের ঘরের মাঠে খেলতে নামছেন অজিঙ্কা রাহানেরা। তবে এই লড়াইটা কতটা কঠিন হতে চলেছে নাইটদের জন্য। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু অভিষেক নায়ার তিনি ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন, তবে মাঠের লড়াই মাঠেই হবে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ অত্যন্ত দুর্বল, সেটা প্রথম ম্যাচেই প্রমাণিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স কি ঘুরে দাঁড়াতে পারবে, কোথায় এগিয়ে থাকবে কেকেআর, সেই নিয়েই আজকের এই ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। আমরা দেখেছি প্রথম ম্যাচে রান পেয়েছেন অজিঙ্কা রাহানে, রান পেয়েছেন ফিন অ্যালেনের মতো ব্যাটাররা। তারা যদি পরবর্তী ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝলসে উঠতে পারেন, তাহলে ইডেন গার্ডেন্সে আবারও একটা রান ফেস্ট দেখার অপেক্ষায় থাকবো আমরা। অন্যদিকে তরুণ ব্যাটার রমনদীপ সিং, তিনিও কিন্তু প্রথম ম্যাচে রান পেয়েছিলেন, কিন্তু রান পাননি ক্যামেরন গ্রিন, রান পাননি রিঙ্কু সিংরা। সেই জায়গাটা অবশ্যই চিন্তায় থাকবে। ফলে শুরুটা ভালো হলেও মাঝের সারির ব্যাটাররা যাতে বড় রান করতে পারে সেই দিকে অবশ্যই নাইট শিবির নজর দেবে। এবং ইডেন গার্ডেন্সে আমরা বরাবরই দেখেছি যে সম্পূর্ণ ব্যাটিং সহায়ক পিচ হয় না, সেখান থেকে কিন্তু বোলাররা সুবিধা তুলে নিতে পারে। তাই অবশ্যই ব্যাটারদেরকে একটু বাড়তি সতর্ক হয়ে ব্যাটিং করতে হবে। এবং যদি কলকাতা নাইট রাইডার্সকে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রান করতে হয়, তাহলে অবশ্যই জ্বলে উঠতে হবে ক্যামেরন গ্রিনকে, যার দিকে তাকিয়ে রয়েছেন নাইট সমর্থকেরা। তবে কলকাতার ব্যাটিং লাইন আপ যেমন শক্তিশালী, তেমনই শক্তিশালী কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ সমীহ করবে ঈশান কিষানকে, কারণ 2026 এই বছরটা ঈশান কিষানের জন্য একটা স্পেশাল ইয়ার। অবশ্যই টি-20 বিশ্বকাপ হোক বা তার আগে ঘরোয়া মরশুম, একেবারে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এবং আইপিএলের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দ্রাবাদের হয়ে একমাত্র বড় রান করেছিলেন এই ঈশান কিষান। তাই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও যে তিনি বড় রান করতে চাইবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই কলকাতার বোলারদেরকে কিন্তু বাড়তি সতর্ক থাকতে হবে ঈশান কিষানকে নিয়ে। ঈশান কিষান ছাড়াও এই দলে কিন্তু আরও এক বিধ্বংসী ব্যাটার রয়েছেন, যাদের নাম ট্রাভিস হেড, যার নাম হেনরিক ক্লাসেন। এই দুই ব্যাটারকেও কিন্তু অবশ্যই আগে ভাগে আটকে দিতে হবে। এবং যিনি আটকে দিতে পারেন বা যারা আটকে দিতে পারেন তাদের নাম অবশ্যই সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু নিজের সেই স্পিন ম্যাজিক, স্পিন ভ্যারিয়েশন দেখাতে পারেননি। এবার ঘরের মাঠে ইডেনে কি তিনি জ্বলছে উঠবেন? সুনীল নারিন তিনি কি ছন্দে ফিরবেন? কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুনীল নারিনও সেভাবে কিন্তু কার্যকরী ভূমিকা বহন করতে পারেননি। অর্থাৎ ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ওপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকবে, কারণ আমরা আগেও দেখেছি ইডেনে কিন্তু স্পিন অবশ্যই একটা বড় ভূমিকা নেয়। সেক্ষেত্রে যদি হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচে ইডেনের উইকেট স্পিনিং সহায়ক হয়, তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে কেকেআর, কারণ সুনীল নারিন বা বরুণ চক্রবর্তী কিন্তু ম্যাচ উইনিং বল করে, ম্যাচ উইনিং স্পিনার, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটারকে বিপদে ফেলার জন্য তারা কিন্তু তৈরি থাকেন। ফলে কলকাতা নাইট রাইডার্সের স্পিনিং অ্যাটাক কালকে অবশ্যই একটা বড় ভূমিকা নিতে পারে। অন্যদিকে যদি আমরা দেখি, দুই দলেরই কিন্তু টপ অর্ডার অত্যন্ত শক্তিশালী। ফলে যে দল পাওয়ার প্লেতে বড় রান তুলে নিতে পারবে, টপ অর্ডার যত বেশি সচল থাকবে, সেই দলও কিন্তু বড় রানের দিকে এগিয়ে যাবে। এবং ইডেন গার্ডেন্সে যদি একটা বড় রান হয়ে যায়, তাহলে বোলারদের ওপর চাপ থাকবে। কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ কিন্তু এখনও সুবিধা করে উঠতে পারেননি। মাথিসা পাথিরানা তিনি এখনও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের থেকে ছাড়পত্র পাননি। ফলে অবশ্যই এই জায়গাটা নিয়েও চিন্তায় থাকবেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার। যদিও
কোচিং টিম সম্পূর্ণভাবে তাদের দল নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতায় যে অনুশীলন শুরু করে দিয়েছেন অজিঙ্কা রাহানেরা, সেখানে কিন্তু অবশ্যই ম্যাচের দিকে ফোকাস থাকছে। হায়দ্রাবাদের দুর্বল দিকগুলোকে নিয়ে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চাইছেন অজিঙ্কা রাহানেরা। তবে ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটারের ওপর বাড়তি প্রত্যাশা নিয়েই ইডেনে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে কি তারা জয়ের সরণিতে ফিরবে, ঘুরিয়ে দিতে পারবে কি ভাগ্যের চাকাটা, অবশ্যই সেই ম্যাচের দিকে নজর থাকবে ক্রিকেট মহলের। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।